আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে প্যাঙ্গেল অ্যাড নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। অনেকে হয়তো প্যাঙ্গেল অ্যাড নেটওয়ার্কের নামও শুনেন নাই বা শুনে থাকতে পারেন। তো প্যাঙ্গেল অ্যাড নেটওয়ার্ক কত ডলার হলে হচ্ছে পে আউট করে এবং ইসিপিএম কেমন থাকে, কতদিন পর পেমেন্ট দেয়, এই বিষয় নিয়ে আজকে ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তো প্যাঙ্গেলে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ফার্স্টে গুগল যে প্যাঙ্গেল লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে নিচেই প্যাঙ্গেলের ওয়েবসাইট চলে আসবে এবং এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি প্যাঙ্গেলে অলরেডি লগ ইন করে আছি, এখানে আমার অ্যাপ অ্যাড করা আছে। তো চলেন আমি প্যাঙ্গেলের বিস্তারিত দেখে আসি। তো পেমেন্ট মেথড আগে দেখি। পেমেন্ট মেথড প্যাঙ্গেল সবসময় ওয়্যার ট্রান্সফার করে, অর্থাৎ ব্যাংকে আপনার ডলার পাঠিয়ে দিবে এবং হচ্ছে ব্যাংক থেকে আপনি টাকাতে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে প্যাঙ্গেল কোন কারেন্সি সাপোর্ট করে। প্যাঙ্গেল সবসময় ইউএসডি পেমেন্ট করে, অর্থাৎ ব্যাংকে আপনাকে ইউএস ডলার পাঠাবে এবং আপনি টাকাতে ডলারের যে রেট ওই রেটের পেমেন্ট পেয়ে যাবেন। প্যাঙ্গেলের পেমেন্ট সার্কেল মানে কত তারিখে প্যাঙ্গেল পেমেন্ট করে। প্যাঙ্গেল পেমেন্ট করে হচ্ছে 1 মাস পরে 8 দিন, অর্থাৎ হচ্ছে আপনি যদি জানুয়ারিতে কাজ করেন এবং পরবর্তী ফেব্রুয়ারি 8 তারিখে 8 তারিখের ভিতর আপনাকে হচ্ছে পেমেন্ট করবে। এখানে একটা বিষয় বলে থাকি, এখানে হচ্ছে প্যাঙ্গেল বলছে 8 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ প্যাঙ্গেলের 8 ওয়ার্কিং ডেজ বলতে প্যাঙ্গেলের অফিস 8 দিন খোলা থাকলে এর ভিতর পেমেন্ট পেয়ে যাবেন। তো তারপরে যে আপনার অ্যাকাউন্টে ঢুকতে আরও 2 দিন বেশি সময় লাগতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 10 দিন মানে 10 ওয়ার্কিং ডে আপনার টাইম লাগতে পারে পেমেন্ট পেলে। যদি আপনি জানুয়ারিতে কাজ করান বা জানুয়ারিতে আপনার অ্যাপে উইথড্র করার মতো অ্যামাউন্ট জমা হয়, সেক্ষেত্রে দেখা যাবে ফেব্রুয়ারির 10 ওয়ার্কিং ডে বলতে হচ্ছে ফেব্রুয়ারি 12-13 তারিখ বা 15 তারিখের ভিতর আপনার অ্যাকাউন্টের প্যাঙ্গেল টাকা ট্রান্সফার করে দিবে বা ডলার ট্রান্সফার করে দিবে এবং আপনি পেয়ে যাবেন। এবং কত পেমেন্ট হলে উইথড্র করা যায় বা কত পেমেন্ট হলে পে আউট করা যায় সেটা এখানে বলছে। সেটা হচ্ছে মিনিমাম পে আউট অ্যামাউন্ট হচ্ছে $25, অর্থাৎ $25 হলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো এই ছিল প্যাঙ্গেলের বেশ কিছু কোশ্চেন এবং অ্যান্সার, এবং জেনে আসি ইসিপিএম কেমন থাকে। প্যাঙ্গেলে যে আমি একটি অ্যাপ এখানে হচ্ছে দিয়েছি, এইটার স্ট্যাটিস্টিক আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ইসিপিএম কেমন ছিল। তো আমি একেবারে নতুন একটা অ্যাপ এখানে দিয়েছি এবং যে অ্যাপটা গতকালই অ্যাড করা এবং প্লেসমেন্ট অ্যাড করা। তো দেখেন এখানে হচ্ছে আর্নিং 0.03 হয়েছে। তো এখানে অ্যাপের ইমপ্রেশনটা একটু দেখে আসি। অ্যাপের ইমপ্রেশন মাত্র 2টা, অর্থাৎ 2টা অ্যাড শো হয়েছিল গতকাল আমি যখন অ্যাপটা মেক করছি। তখন মেক করার পরে যখন প্লে স্টোরের অ্যাপ লিঙ্ক অ্যাড করছি এবং অ্যাপটা চেক করছি, তখন 2টা ইমপ্রেশন অটোমেটিক্যালি আমার অ্যাপের ভিতর চলে আসছে এবং সেখান থেকে ইসিপিএম ছিল $14.23। তো প্যাঙ্গেল সবসময় কিন্তু ইসিপিএম হাই দিয়ে থাকে, যেটা আপনার 8 থেকে শুরু করে 14, 15 বা $20ও পেতে পারেন। প্যাঙ্গেলের সুবিধা হচ্ছে ইসিপিএমটা অনেক ভালো থাকে এবং প্যাঙ্গেলের কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে কন্টিনিউ অ্যাড প্রোভাইড করে না, যেমন হচ্ছে স্টার্ট.io, তারপর হচ্ছে অ্যাডমব যে একের পর এক প্রতি সেকেন্ডে সেকেন্ডে অ্যাড দেয়, এটা ওই রকম দিবে না, এটা দেরি করে দেয়, ব্রেক নিয়ে নিয়ে অ্যাড দেয়। তো প্যাঙ্গেল যদি আপনি সেট করতে চান অন্য অ্যাড নেটওয়ার্কের সাথে সেট করতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে প্যাঙ্গেলে যে কাজটা করতে পারেন, আপনি বিডিং করতে পারেন, যেমন অ্যাপলভিনের সাথে বিডিং করা যায়। তো আমরা একটু দেখে আসি এই বিষয়টা। দেখেন এখানে সব ধরনের অ্যাড কিন্তু প্যাঙ্গেল আছে, রিওয়ার্ড, নেটিভ, ব্যানার সব ধরনের আছে। তো আমি এখানে যদি একটা অ্যাড নেটওয়ার্ক অ্যাড আইডি প্লেসমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই রুলসগুলো দেখতে হবে। এটা একটু বিস্তারিত জেনে আসি। যদি আমি ব্যানার অ্যাড করতে চাই, রিওয়ার্ডেড অ্যাড প্লেসমেন্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এখানে একটা নাম দিতে হবে প্লেসমেন্টে, যেমন রিওয়ার্ডেড লিখলাম। তারপর হচ্ছে ভার্টিক্যাল না হরাইজন্টাল এটা সিলেক্ট করতে হবে। সাধারণত আমরা মোবাইলে দেখি তো ভার্টিক্যাল দেবো, এবং অ্যাপ বিডিং নাকি গ্লোবাল ইসিপিএম। যদি আপনি অ্যাপলোভিন বা অন্য কোনো অ্যাড নেটওয়ার্কের সাথে বিডিং করতে চান, যেমন অ্যাডমবের সাথেও করা যায়, সেক্ষেত্রে এটা দিবেন, ইন অ্যাপ বিডিংয়ে ক্লিক করবেন। আর যদি ডিরেক্ট অন্য অ্যাড নেটওয়ার্ক সেট করা আছে, মাঝে মাঝে হচ্ছে প্যাঞ্জেলের অ্যাড আসবে, এরকম দিতে চান, তাহলে গ্লোবাল ইসিপিএম এ ক্লিক করবেন এবং ফিক্সড ইসিপিএম দিলে আপনার হচ্ছে অ্যাডের পরিমাণ কম আসবে, সেক্ষেত্রে অটোমেটিক দিয়ে দিবেন এবং সাবমিট করবেন। করার পর এরকম প্লেসমেন্ট আইডি ক্রিয়েট হয়ে যাবে, যেগুলো দিয়ে আপনি অ্যাপের ভিতর বসাতে পারবেন এবং হচ্ছে এখান থেকে আর্নিংটা আপনার আসবে এবং অ্যাড শো হবে। তো এখন হচ্ছে আমরা ইসিপিএম টা দেখলাম এবং হচ্ছে অ্যাড প্লেসমেন্টগুলো দেখলাম। তো আমার যেহেতু একেবারেই নতুন অ্যাপ, একেবারে নতুন অ্যাড করেছি, সেক্ষেত্রে আমার আর্নিংটাও অনেক কম।
আপনারা দেখতে পারছেন। তো আশা করি খুব তাড়াতাড়ি আর্নিং বাড়বে যেহেতু ইউজার বাড়তেছে। আর আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এরা আপডেট অনেক দেরি করে দেয়। দেখেন গতকাল আমি হচ্ছে এই টাইমটাতে দেখছিলাম এবং গতকাল ধরে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত কিন্তু 22 তারিখ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তার মানে 22 তারিখের আপডেট কিন্তু এই আসছে 22/10/2023। আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন 6টা 59 মিনিট রিওয়ার্ডেড থেকে 0.03 সেন্ট আর্নিং হয়েছে। তো আজকে কিন্তু 23 অক্টোবর, আজকে এখনো আপডেট আসেনি। তো আপডেট আসতে অনেক সময় লাগে। আজকে ইউজার আছে, আমার অ্যাপে ইউজার সবসময় মোটামুটি থাকে। তো আজকে এখনো আপডেট আসেনি, আপডেট আসতে অনেক সময় লাগে। এটা একটা বড় ধরনের সমস্যা প্যাঞ্জেলের। তবে এছাড়া আর কোনো সমস্যা নাই। তবে এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই, কারণ আমার অ্যাড শো হলে অবশ্যই আমার এখানে আর্নিং হবে বা হচ্ছে আপডেট আসবে, সেটা দেরি করে হোক আর আগে হোক। তো এই ছিল প্যাঞ্জেল সম্পর্কে বিস্তারিত। আপনাদের কোনো বিষয় জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করি। আর কোন অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে আপনারা জানতে চান আমাকে বলবেন, আমি রিভিউ দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।